খারাপ রান্নি সেটাও বলি হ্যাঁ বাজে হয়ে যায়। একটু পাখা নিয়ে আসো তো। ও মা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবার। ও ভাই তো এখন বাজে হচ্ছে না করে এখন 11টা 11:30 বাজে। সকালে উঠে আমার চাটা খাওয়া কমপ্লিট। আর হচ্ছে আমার গলাটা এখনো ভেঙে আছে, মানে ঠিকঠাক হচ্ছে না গলাটা, কেন জানি না, বুঝতে পারছি না, গলা ঠিকই হচ্ছে না। যাই হোক, তো এখন যাবো, আমি রান্না করবো কিছু। তো চলো দেখাই কি রান্না করবো। মানে রান্না করবো তখন তো দেখাতে পারবো না, রান্নাঘরে পরে তোমাদের সাথে শেয়ার করবো। চলো আপাতত আমি রান্নাঘরে যাই, মানে অনেক দেরি হয়ে যাবে। তো চল, আর বাবা এসে পড়বে, চিল্লাই চেঁচামেচি করবো, মাথা খারাপ হয়ে কথা বলতে বলতে তুমি রান্নাঘরে ঢুকে যাই। তো চলো, রান্না হয়ে গেছে। এটা হয়েছে ফুলকপি আলু দিয়ে রসা, শুকনো শুকনো করে একদম ঝাল হয়েছে, দারুণ। শুকনো লঙ্কা ঝাল না, কাঁচা লঙ্কা ঝাল। আর এদিকে বাঁধাকপি পটল ভাজা। আজকে সিম্পল রান্না, এরকমই মোটামুটি ভাবে খাওয়া দাওয়া। কালকে হয়তো মাছ হবে, কালকে আমরা মাছ খেয়েছি, মাংস খেয়েছি, তো এর জন্য আজকে একটু সিম্পল যা যা সবজি ছিল সেগুলো দিয়ে আমি রান্না বান্না করে ফেলেছি। তো এটা খুব টেস্টি হয়েছে, মানে বলার মতো না, রান্নাটা টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করেছিলাম, তো লবণ টেস্ট করার সময় ফুলকপিটা দারুণ টেস্ট হয়েছে, দারুণ। তো আমি নিজে রান্না করে নিজে প্রশংসা করছি, আবার নিজে যখন খারাপ রান্নি সেটাও বলি হ্যাঁ বাজে হয়েছে, আমি নিজেই খেতে পারছি না। আমি সোজাসুজি বলতে পছন্দ করি রান্নার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে। তো যাই হোক, তো চলো আপাতত এখন 2টা বাজতে যায়, তখন আমি স্নান টান করবো। স্নান টান করে টোরে তারপর তোমাদের সাথে এসে আবার কথা হচ্ছে। তো চলো। আর আমাদের বাড়িতে আজকে হচ্ছে দিদা, 2 দিদা। তো খুব ভালো লাগলো, কারণ অনেকদিন পর দিদার সাথে দেখা। প্রায় মামির বিয়েতে এসেছিল, আর তারপর আর কোনো দেখা সাক্ষাৎ নেই। দিদির বিয়েতে আসেন, তো অনেকদিন পর আসলে খুব মজাদার দিদা। তো তার দিদাকে দেখাই তোমাদেরকে। এটা আমার একটা দিদা, এটা আমার দিদা, এটা একটা দিদা। তাকাও দিদা, এদিকে তাকাও। এই যে দিদা, কি সুন্দর দেখতে না? সত্যি অনেক সুন্দর দেখতে তুমি। হ্যাঁ, এই দিদার ইয়ংকালের ফটো দেখছি আমি, খুব সুন্দর দেখতে বাড়িতে আছে। আমি যখন ওয়ানে পড়ি তখনকার একটা কবিতা বলতেছি, হ্যাঁ কত গল্পগুলো এরকম। জানি না পিতা কেমন তুমি, কোথায় তুমি থাক, চাইটা ধরি কলসির গলা, যখন চাইটা ধরি কলসির গলা, হায় রে পিতলের কলসি, তোকে নিয়ে যাব হায় রে পিতলের কলসি, তোকে নিয়ে যাব তো বাচ্চাটাকে শোনা ভালো করে, বল শোন আমার গানগুলো। যাই মা আমার সাত না মিটিল, সুর আছে কিন্তু সকলে ডাকি গো মারে, তোলে তোলে নিতে আয় মা, সকলে ঘুরাই যায় মা, আমার সাধ না মিটিল, আশা না করিল, সকলে ঘুরাই যায় মা। কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, যে যায় আছে শুধু ভালোবাসার বাসি, যেথায় আছে শুধু ভালোবাসার বাসি, সেথা যেতে মন চায় মা, সকলে যায় মা। এখন সুর আসছে না? যা দেবী সতেভ্যেষু বিদ্যারূপেণং সংস্কৃতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। अखण्डमण्डलकरं वर्तं चमचमचं कल्पदं रसिदं जन, तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर, गुरु हे परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। देव देव महादेव देवे पराभर, शरणे स्तम्भे गौरी नारायणी नमस्ते। जयंत काली मंगल काली भद्रा काली कपालिनी, श्री दुर्गा क्षमा धात्री सका नमस्ते।
ওম নমো নমো নামিতাং ত্রিভুজং শুভ্রবস্ত্রপরিধায়ং উজনালং ভোরবাহু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরং পূর্ণ ব্রহ্মা শ্রী ভগবতে আচার্য কৃষ্ণ চরণাবুজং তুমি জাগো জাগো দুরিতা জাগো দশ প্রজায়ন ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি মাগো জাগো তুমি জাগো জাগো দুরিতা জাগো দশ প্রজায়ন ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি মাগো জাগো তুমি তোমায় কবু দেখিনি চোখে বুঝি আপন মনে জগৎ জুড়ে রয়েছ তুমি আসো আমার শোনে ইচ্ছা দে তালিয়া 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 এই আমাদের দর্শক এটা স্কুলে করছি কি সুন্দর গান করে এই রবীন্দ্রনাথ ইয়েতে এই নাচ করে ভাই এখন তুমি গান করে দেখা দাও নাচ করে হ্যাঁ তুমি কি পারো নাচ পাখা ভালো পাখা লাগে পাখা ও পাখা হলো ষষ্ঠী পুজোর পাখা ও ষষ্ঠী পুজোর পাখা নিবেন আচ্ছা পাখা লাগে পাখা আসো পাখা ওলা এই পাখা নামাই পাখা না কোন পাখা নেবে এই পাখা ভালো না ওই পাখা কালো ওই পাখা ফুটো যা না আমাকে ডেকেছেন কেন আচ্ছা ওই পাখাটা ভালো আছে নেই ওই পাখাটা ভালো আছে নেই ও সবাইকে প্রণাম করে টিউশন পড়িয়ে আসলাম দিদারা যখন গেল তখন আমি ভিডিও করতে পারিনি কারণ ফটাফট করে আমার টাইম হয়ে গেছিল আমি চলে গেছি পড়াতে যাওয়ার হয়তো কিছুক্ষণ পরেই গেছে হয়তো 10-15 মিনিট হবে ওরকমই হবে হয়তো যাই হোক আর এখন আমিও টিউশন পড়ে আসলাম এখন আসলাম ডিমি দেবাইতে তার জন্য ব্যাকগ্রাউন্ড দেখে তুমি বুঝতেই পারছো তাই না আর যাই হোক তো অনেকদিন পর আসলো দিদারা নাই করে বললামই তো বোধ না আমি বিয়েতে এসেছিল তারপরে আসিনি আর দিদা কেন বলি সেটাও বলি ওটা আমার দিদা হবে না ওটা হবে আমার মাউই মা মানে আমার মাহির ছেলের শাশুড়ি মা তো একমাত্র দিদা বলার কারণ হচ্ছে যখন আমার দাদার বিয়ে হয় তখন আমি ছিলাম একদম ছোট মানে একদম ছোট 6-এ পড়ি হয়তো 5-6 এরকম কিছু একটা হবে পড়ি তো তখন হচ্ছে দাদু যে আছে মানে বৌদির বাবা উনি হচ্ছে একটু বয়স্কই মানুষটা তো এবার বাচ্চাকালে যেটা হয় যে ছোট বয়সে যে বয়স্ক মানে এটা দাদু দিদাই হবে এছাড়া কোনো সম্পর্ক হতেই পারে না তার সাথে দাদু দিদা ছাড়া এটা আমাদের মেন্টালিটি ছিল সত্যি তাই তো ওই মেন্টালিটিতে আমি আর আমার দিদি দুজনে দাদু রাখতাম দিদা রাখতাম তো এর জন্যই দাদু দিদা হয়ে গেছে এখনো পর্যন্ত দাদু দিদাই চলে না দাদু আসেনি দাদু খুব মানে বয়স্ক হয়ে গেছে এর জন্য আসেনি তো দিদার দিদি ওটা তো দিদার দিদি বেড়েছে মেডিকেল মোড়েই তো দিদি বাড়িতে এসে ওখান থেকে দিদিকে নিয়ে এসে তো ওই সূত্র দিদা আর ওই দিদাটা কি সুন্দর না দেখতে একদম গুলুমুলো খুব ভালো লাগে আমরা ওরকম বয়স্ক মানুষ আর সে চামড়াগুলো আমরা টান দিলে উপরে দাঁড়িয়ে থাকে আমি ঠাকুমাকে করতাম আমার দিদাকে করতাম ওরকম তো ওরকমই আর আমার গলা বসে গেছে দেখছো কারণ আমি ডিমিকে তো অনেক চিল্লাচিল্লি করছিলাম এই জন্য গলা আমার আরো ডাউন হয়ে গেছে ওখানে আমরা হাসি হচ্ছিল পরে অনেক গল্প হচ্ছিল ওরা যাওয়ার পর তো এর জন্য তো যাই হোক চলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা কতবার বললাম না যাই হোক ভুলে যাই ও আজকে ফুলকপিটা সেই হয়েছিল সেই মারাত্মক ঝাল যেমন সেই ঝাল মানে সেই ঝাল সেই লবণ সেই টেস্ট দারুণ ছিল খেতে যাই হোক সবারই ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে তো চলো ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট